কোলে লইয়া নিজের মাথার উপরে উঠায়া আমার মা জননীকে তাওয়াফ করাইতেছি। আমি কি আমার মায়ের দুধ যে 2 বছর খেয়েছি, 3 বছর খেয়েছি, ওই মায়ের দুধের ঋণ কি আমি শোধ করতে পারবো কি পারবো না বলো তো? সেই সময় সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবী, তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করতে চেয়েছো, তুমি তোমার দুধের ঋণ শোধ করতে চেয়েছো। তোমার মা জননী তোমার কষ্টের পর কষ্ট ধারণ করেছে, সেই মা জননীকে তুমি ভুলে যেতে চাও? ওই মা জননীর গর্ভে যেই দিন তুমি এসেছিলে, যেই দিন তোমার বাবা এবং তোমার মায়ের মিলন হয়েছিল, ওই মিলনের সম্পর্ক হওয়ার পরে ওই মায়ের স্তনে ওই রকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমের ভিতরে এইরকম তোমার গোস্তের টুকরা বানাইছিলেন। ওই গোস্তের টুকরোটাকে রব্বুল আলামিন আবার মাংসের টুকরাটাকে আবার হাড্ডিতে পরিণত করেছে। হাড্ডিতে পরিণত করানোর পরে মানুষ রূপে আকৃতি বানাইছে। মানুষ রূপে আকৃতি বানানোর পরে তাতে রূহ দিয়েছে। তুমি 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, তোমার খাওয়ার বন্দোবস্ত করিয়েছে। তুমি দুনিয়ার জমিনের খাদ্য খেতে পারবে, দুনিয়ায় আমি আল্লাহর এইরকম শুকরিয়া আদায় করবা। ওই জন্যই রব্বুল আলামিন মুখ দিয়ে খাওয়াই নাই, তোমার খাওয়ার নালীটা মায়ের ওই নালীর সঙ্গে জয়েন করে দিয়েছে। ওই নাভির সঙ্গে তোমার নাভি এবং তোমার মায়ের এইরকম এমন একটা জিনিসকে পাইপ করে দিয়েছে, যেটাকে তুমি খেয়ে বেঁচেছিলে, তিলে তিলে করে বড় হয়েছিলে। যখন তুমি বড় হয়েছো, তোমার যখন দুনিয়ায় আসার সময় হয়েছে, তখন তোমার জন্মদাতা মা তোমার মায়ের যখন প্রসবের যন্ত্রণা উঠেছে, তখন সেই সময় তোমার মা তোমার সবাইকে ডাক দিয়ে বলে, ও আমার মায়েরা, ও আমার দাদিরা, আমি আর মনে হয় বাঁচবো না। নিজের স্বামীটাকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী রে, মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আর আমি বাঁচবো না, কারণ মনে হয় এবার আমি মৃত্যুবরণ করব, কারণ আমি এই প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারি না। তুমি আমারে মাফ করে দিও, তোমারে যদি কোনো ভুল করে থাকি, যদি গাল মন্দ করে থাকি, আমার স্বামী জান, তুমি আমারে দয়া করে মাফ করে দিও। এটা বলে ক্লিনিকে চলে যাই। সেই সময় যাওয়ানোর পরে সিজার করে বাচ্চাটা জন্ম নেয়। নেওয়ানোর পরে বাচ্চাটা জন্ম নিয়ে শুধু তাই নাই, আল্লাহ তোমার জন্ম দিয়েছে তোমার মায়ের গর্ভে। মায়ের গর্ভে জন্ম দেওয়ানোর পরে তুমি 2 বছর দুধ পান করেছো। 2 বছর তুমি দুধ পান করানোর পরে শুধু তাই নাই, তোমার মা জননী তোমার পেশাব পায়খানা পরিষ্কার করিয়ে দিয়েছে, তোমার বাবা করাই নাই। তোমার মা জননী যখন তোমার ডান পাশে ঘুমাইছিল, তখন তুমি ডান পাশটা পেশাব করে ভিজাইয়া দিয়েছিলে। তোমার মা জননী বাম পাশে তোমারে ঘুমাইছে, আবার তুমি ডান পাশ আর বাম পাশ যখন ভিজাইয়া দিয়েছো, ওই মা জননী তোমারে বুকের উপরে লইয়া ঘুম পেড়েছে। ওই মা জননীর দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। ওই জন্যই সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেন, ও সাহাবী রে, তুমি শুনে রেখে দিয়ে দাও, আল্লাহর কোরআনে বলানো হয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করেছি, মানুষকে বোঝার শক্তি দিয়েছি। ও তারা নিজের বাবা এবং মার সঙ্গে ভালো ব্যবহার করবে, তারা নিজের বাবা এবং মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদেরকে কখনোই ঝাঁকুনি মেরে কথা বলবে না, তাদের সাথে ইহসানের সাথে চলবে। কারণ তার বাবা তার মা কত কষ্টের পর কষ্ট ধারণ করে তার মা তার দুনিয়ায় জন্ম নিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে, 2 বছর দুধ পান করিয়েছে, পেশাব পায়খানা পরিষ্কার করিয়েছে। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এবং তোমার বাবা এবং মায়ের শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ বলছেন, তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো এবং তোমার মা যে তোমাকে লালন পালন করেছে, ওই মাকে তুমি কসম কালেও ভুলে যেও না। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ। আর ওই লোকটা নিজের মাকে লইয়া বাইতুল্লাহ হজ করতেছে আর বলতেছে, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দেব।
সেই সময় নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করতে চেয়েছো, শুনে রেখে দিয়ে দাও, তুমি তো তোমার মায়ের দুধের ঋণ শোধ করবা। তুমি যে তোমার মায়ের দুধ খেয়েছো, সেই দুধের ঋণ শোধ করতে চেয়েছো। তুমি তোমার মা তোমাকে জন্ম দেওয়ানোর সময় যে কষ্ট করেছিল, চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছিল, আমি আর বাঁচবো না বলে। ওই প্রসবের যন্ত্রণা যে হয়েছিল, একটা প্রসবের যন্ত্রণা চিৎকার করে ডাক দিয়েছিল, ওই একটা প্রসবের ব্যথার তুমি আজীবন যদি তুমি তওয়াফ করো, তোমার মারে লইয়া হজ করো, তাহলে একটা তওয়াফ করার অর্থাৎ মা জননীর যে কষ্ট হয়েছিল, ওই কষ্টটা পর্যন্ত তুমি শোধ করতে পারবা না। তুমি তো তোমার মায়ের দুধের ঋণ শোধ করতে চেয়েছো, এটা তো দূরের কথা, তুমি তোমার গায়ের চামড়াগুলি যদি কেটে কেটে, তোমার চামড়াগুলি যদি, তোমার শরীরের চামড়াগুলি যদি তুমি খাল বানিয়ে ছিলে কেটে কেটে যদি তুমি মায়ের পায়ের জুতা বানায়া দাও, তারপরে তুমি যে তোমার মায়ের এক ফোঁটা দুধ খেয়েছো, ওই দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। গায়ের চামড়া কাটিয়া মায়ের পায়ের জুতা বানাইলে তব দুধের ঋণ শোধ হবে না, এভাবে আর কোথাও পাবে না, এমন ভবনে মা জননী আর কোথাও পাবে না। মায়ের মতো কাউকে পাবে না, কারণ মা জননী তোমার যে দুধ খাওয়িয়েছে, ওই দুধের ঋণ তুমি শোধ করতে চেয়েছো, তুমি কসম কালেও পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি তোমার মা এবং তোমার বাপ, যাতে করে তুমি তোমার বাবা এবং তোমার মায়ের ইহসান করতে পারো, আমি আল্লাহ তোমাকে শিখায়া দিয়েছি। আর সেই বিধানকে তুমি কি করে ভুলে যাও আল্লাহর বান্দা? ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আমি আল্লাহর ফয়সালা হলো, আমি আল্লাহর বিধান হলো, আমি আল্লাহর অর্ডার হলো, তোমরা শুনে রেখে দিয়ে দাও। আমি আল্লাহর ফয়সালা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কসম কালেও কারো ইবাদত করতে পারবে না। শুধুমাত্র যদি তোমরা ইবাদত করতে চাও, তাহলে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করানো লাগবে। ওই আল্লাহ ছাড়া তোমরা কারো কাছে মাথা নত করতে যাবা না, কারো কাছে তোমরা সাজদারত অবস্থায় হইতে পারবে না। তোমাদের যারা প্রয়োজন পড়বে, তোমাদের ছেলের প্রয়োজন পড়লে আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমাদের ছেলে দেব। তোমাদের মেয়ের প্রয়োজন পড়লে বলো, আমি আল্লাহ তোমাদের মেয়ে দিয়ে দেব। তোমাদের টাকার প্রয়োজন পড়লে আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমাদের টাকার ব্যবস্থা করে দেব। তোমাদের যদি সম্পদের প্রয়োজন পড়ে, আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমার সম্পদের ব্যবস্থা করে দেব রে গোলাম। কিন্তু আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কসম কালে কোনো মাজারে গিয়ে ইবাদত করো না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য তাদের বানিয়েছি। শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, তাছাড়া তাদের কোনো বানার উদ্দেশ্য নাই। আমি আল্লাহ যে মানব জাতিকে, মানুষকে বানিয়েছি এবং জিন জাতিকে বানিয়েছি, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত ছাড়া যাতে কখনোই কারো কাছে মাথা নত না করে, কারো ইবাদত যাতে না করে দেয়। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ। ও দুনিয়ার মানুষেরা রে, এই বাইতুল্লাহর রবের যদি তোমরা ইবাদত করতে পারো, এই কাবা শরীফের রবের তোমরা যদি ইবাদত করতে পারো, এই বাইতুল্লাহর রব হলেন আমার আল্লাহ, ওই আল্লাহর যদি তোমরা ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে ধন্য করব।
তোমরা যখন ভয়ের কাছে থাকবে, তোমরা যখন ভয় ভীতু হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দিয়ে দেব রে গোলাম। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, তোমরা ভয়ে যখন ভীতু হবা, তখন আমি আল্লাহ নিরাপত্তা দেব, তোমাদের নিরাপত্তা দিয়ে ব্যবস্থা করে দেব। আবার দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমার যখন খাওয়ার থাকবে না, তোমার যখন খাওয়ার থাকবে না, তোমার খিদা লাগবে, তোমার খাওয়ার প্রয়োজন পড়বে, তোমার পিপাসা লাগবে, তোমার পানি পান করার প্রয়োজন, তোমার খাওয়ার প্রয়োজন, কিন্তু সেই সময় তুমি খাওয়ার কোথায় পাবা? আমি আল্লাহর হিসাব ছাড়া, আমি আল্লাহর রিজিক ছাড়া, আমি আল্লাহর রিজিক ছাড়া তোমরা কোথাও রিজিক তল্লাশ করতে পাবা না। অতএব আমি আল্লাহর যদি তোমরা ইবাদত করতে পারো, তাহলে দ্বিতীয় নম্বর, তোমার খোদার সময় আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবের খাবার প্রদান করি, তোমাদের খাবার দিই, তাতে কোনো হিসাব লাগে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদের খাবার দিয়ে থাকি রে গোলাম। ওই লোকটা কি বললো? আমি আমার মায়ের যে দুধ খেয়েছি, ওই দুধের ঋণ আমি শোধ করতে চাই। সেই সময় সেই তাকে বলা হলো, তুমি যদি তোমার গায়ের চামড়াগুলি ছিলে ছিলে কেটে কেটে যদি তুমি মায়ের জুতা বানিয়ে দাও, তাহলে তুমি যে মায়ের এক ফোঁটা দুধ খেয়েছো, ওই এক ফোঁটা দুধের তুমি দাম দিতে পারবা না। ওই জন্য আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে পরে দুনিয়ার জমিনে কারো যদি তুমি অনুসরণ করতে চাও, কাউকে যদি ইহসান করতে চাও, কারো যদি কথা শুনতে চাও, তাহলে তোমার বাবা এবং তোমার মায়ের কথা শুনবা। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, সেই মায়ের পায়ের তলে হচ্ছে জান্নাত, আর ওই জান্নাতকে আমরা ছেড়ে দিয়ে সেই জাহান্নামের ইন্ধন হয়ে যেতেছি। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ফয়সালা হলো, আল্লাহর ফয়সালা হলো তুমি আল্লাহর ইবাদত করবা, ইবাদতের পরে পরে তোমার বাবা এবং মায়ের সঙ্গে ইহসান করবা। ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের ইহসানের ব্যাখ্যা হলো, ইহসান তোমরা কেমনে করবা? প্রথম নাম্বার, তোমার বাবা এবং তোমার মা দুইজনের ভিতরে যদি একজন বৃদ্ধা হয়ে যায়, অথবা দুইজনেই বৃদ্ধা হয়ে যায়, তাহলে তোমরা তাদের সামনে কি করবা? তাদেরকে তোমরা কণ্ঠস্বরে কথা বলবা না, তাদেরকে তোমরা ঝাঁকুনি মেরে কথা বলবা না, তাদেরকে তোমরা তোমাদের গরম দেখিয়ে কথা বলবা না, তাদের সঙ্গে তোমরা নরম করে কথা বলবা, তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবা, তাদের সামনে তুমি ঝাঁকুনি মেরে কথা বলবা না। আবার রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমার বাবা এবং তোমার মা বেঁচে আছে, দুইজনে একজন বেঁচে আছে, তাদের সামনে তোমার হাত দুটা বিছায়া দিবা, তোমার বাজু বিছিয়ে দিবে, তোমার রহমতের ছায়া বিছায়া দিবা, আর বলবা, রব্বুল আলামিন, যদি তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে চলে যায়, কেউ বেঁচে না থাকে, আর দুনিয়ায় যদি বেঁচে থাকে, তাহলে তাদের সামনে নরম করে কথা বলবা, ভালোভাবে চলবা। আর যদি মৃত্যুবরণ করে তোমার বাবা এবং তোমার মা, তারপরে রব্বুল আলামিন বলেন, তোমার বাবা এবং তোমার মারে তুমি ভুলে যাবা না, তুমি বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, তামাম দুনিয়ার মালিক রে মাওলা, আমার বাবা আমার মা আমার যেমন শৈশবে লালন পালন করছে,
আমার যেমন করে শৈশবে আমারে দুধ পান করায় আছে, সুন্দর করে মানুষের মতো মানুষ বানায়ছে রে মাওলা। আমার বাবা আজকে নাই, আমার মা নেই, আমি যেই মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, যেই মা আমারে পেটে 10 মাস 10 দিন রাখছে, ওই মা আজকে আমার সামনে নেই। রব্বুল আলামিন আমার মা জননীকে, আমার বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য এই কথা বলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের লোক ইসলামকে মানতে চায় না, কোরআনকে মানতে চায় না, কোরআনের বিধানকে মানতে জিনিস থেকে তারা আজকে বিরোধিতা থাকে। কারণ হলো ইসলাম তাদের কাছে পছন্দনীয় নয়, কোরআনের ধর্ম তাদের কাছে পছন্দনীয় নয়। তারা দুনিয়ায় রং তামাশায় মেতে যেতে চায়। আল্লাহ বলছে যত মাদবে মা, আমি আল্লাহর পাকড়াও যখন আসবে অবশ্যই তোকে ধরবো, আর ধরে আমার ধরা আমার পাকড়াওটা যেমন তেমন নয়, সেই দিন তুই বুঝতে পারবি। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এসে বললেন, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম আমল কি গো নবীজি? বিশ্বনবীর সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, আপনি বলুন তো দুনিয়ার ভিতরে সব থেকে আমল কোনটা আমি করব, কোনটা আমল ভালো? নবীজি বলেন, as-salatu ala waqtiha, তুমি সময় মতো নামাজ পড়বা। আবার সাহাবী বললেন, সুম্মা আইয়ু, নবী গো তারপরে কি? নবীজি বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবা। আবার সাহাবী বললেন, সুম্মা আইয়ু, ওগো নবী তারপরে কি করবা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবা, ওটাই তোমার জন্য সব থেকে উত্তম আমল হয়ে যাবে। এই কথা শোনানোর পরে এক সাহাবী বললেন, দুনিয়ার জমিনে আমি কি করব? এক সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি, আপনি পারমিশন দেন, আপনি অর্ডার দেন গো নবীজি, আপনি ইজাজত দিয়ে দিন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইতে চাই গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার দিকে তাকায় দেখলেন, তাকানোর পরে বললেন, আমার সাহাবী, বলো বলো বলো, তোমার বাবা তোমার মা কি বেঁচে আছে? সেই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আমার বৃদ্ধা মা বেঁচে আছে গো নবী। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বৃদ্ধা মা জননী যখন দুনিয়ার জমিনে বেঁচে আছে, তোমার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, তুমি যদি ফিরে না আসো, তাহলে তোমার মা জননী বৃদ্ধা অবস্থায় না খেয়ে মারা যাবে, কষ্ট হবে, ওই কষ্টের পরিণতি, ওই কষ্টের ফলাফল তোমার আমলনামায় চলে যাবে। অর্থাৎ ও আমার সাহাবী রে, তুমি যুদ্ধের ময়দানে যেও না, তুমি জিহাদের ময়দানে যেও না, যাও যাও যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের যত্ন নাও। তোমার মায়ের সেবা করলেই, যত্ন করলেই তোমার মায়ের পায়ের তলেই তোমার জান্নাত রয়েছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজার রব্ব ফি রিজাল ওয়ালিদিন ওয়া সাখাতুর রব্ব ফি সাখাতিল ওয়ালিদ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের বাবা তোমাদের মা যদি রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আর তোমার বাবা আর তোমার মা যদি নারাজ থাকে, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ যার উপরে নারাজ হবে, তার জন্য তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, তার ঠিকানা কসম কালেও জান্নাত হয়ে যেতে পারে না। কারণ নবী ওলি যতই বড় বড় নেতা হয়ে যায় না কেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত করো। আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরামদের কাছে বসেছিলেন। এক সময় এক বৃদ্ধা নারী আসলেন, আসানোর পরে বিশ্বনবীর চাদরটা নিচেই বিছায়া দিলেন, আর বিছানোর পরে সেই সময় সেই মহিলাটাকে বসতে দিলেন। বিশ্বনবীর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, বুঝতে পারলাম না, এর পূর্বে অনেক লোক এসেছে, অনেক মহিলা এসেছে, কারো জন্য আপনি কখনোই আপনার কি মোবাইল
ভাই কার একটা মোবাইল হারিয়েছে, স্টিকার লাগা ছিল ওপো মোবাইল, ওপো। ওই মোবাইলটা কেউ যদি নিয়ে যেতে চান স্টেজে এসে নিয়ে যাবেন। যে ভাই দিয়ে গেলেন খুব সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন বদলা দেন, আমি তার জন্য দোয়া করব। কিন্তু কোন ভাই যদি কারো হারিয়ে থাকে মোবাইলের নাম বলে নিয়ে যেতে পারেন, প্রুফ দিয়ে লক খুলে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারো জন্য আপনি এত অনুগ্রহ করেন নাই গো নবীজি, আজকে কেন করলেন? বিশ্বনবী বললেন, আমার সাহাবায়ে কেরামেরা রে, যেটা এসেছিল সেটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া, তার জন্য আমি আমার চাদর খানা বিছায়া দিয়েছি। তার কারণ হলো আমি তার দুধ খেয়ে মানুষ হয়েছি। অর্থাৎ বিশ্বনবীর কাছে এক সাহাবী আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, দুনিয়ার জমিনে কার খিদমত করব, কার খিদমত করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। আবার সাহাবী বললেন, কার খিদমত করব? নবীজি বলেন, তোমার মায়ের। আবার কার খিদমত করব? বলেন, তোমার মায়ের। তৃতীয়বারের সময় বলেন, কার খিদমত করব? নবীজি বলেন, তোমার বাবার। মায়ের গুণ 3 গুণ বাড়ায় দিলেন নবীজি। কারণ বিশ্বনবী বলেন, তোমার মা তোমারে 10 মাস 10 দিন রাখছে, তোমার বাবা নাই। তোমার মা তোমার দুধ পান করিয়েছে, তোমার বাবা নাই। তোমার মা তোমার কি করেছে? এইরকম দুনিয়ার জমিনে পেশাব পায়খানা পরিষ্কার করিয়ে দিয়েছে, তোমার বাবা নয়। অর্থাৎ দয়ার নবী, মায়ের নবী বললেন, তুমি তোমার মায়ের খিদমত করো, মায়ের খিদমত করো। ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবাই তোমার জন্য জান্নাতি, তোমার মাই তোমার জন্য জান্নাতি, তোমার বাবাই তোমার জন্য জান্নাতি, তোমার মাই তোমার জন্য জান্নাতি। অর্থাৎ তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, নচেত তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে রে গোলাম। জাহান্নাম। দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবীর বিধানকে আমরা না মানতে পারি, কোরআনকে যদি না মানতে পারি, তাহলে আমরা পূর্ণাঙ্গ কখনোই মুমিন হয়ে যেতে পারি না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা নে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী গো, আমার মা আমারে গালমন্দ করে ইসলাম কবুল করানোর কারণে আমারে দেখতে পারে না গো দয়ার নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন। বিশ্বনবী দোয়া করলেন, আর আবু হুরায়রার মা হেদায়েত পেয়ে নিল। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা চিন্তা করলেন, আমি বাড়ি চলে যাব, আমি দেখতে চাই আমার মা জননী হেদায়েত হয়েছে কি হয় নাই। বিশ্বনবীর দোয়া কখনোই বিফলে যায় না। বিশ্বনবী দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করে দাও। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দিকে গটগেটে আওয়াজ করলেন, দরজায় আওয়াজ করলেন। সঙ্গে সঙ্গে আওয়াজটা ভালো আসলো। আবু হুরায়রা বুঝতে পারলো আমার মায়ের আওয়াজটা ঠান্ডা হয়ে গিয়েছে, মনে হয় বিশ্বনবীর দোয়া কবুল হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? রাহমাতাল লিল আলামিন। দোয়া করতেন, কবুল হয়ে যেত। সঙ্গে সঙ্গে নবীজি আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য দোয়া করলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দোয়া করতেন কখনোই মিস যেতেন না, কবুল হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে হেদায়েত করে, আপনার মা আপনার বাবা যদি মুশরিক হয়, তাদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার মা মুশরিকা, আমি আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব গো নবী? আমার মা কিন্তু ঈমান আনে নাই গো নবীজি, আমি আমার মায়ের সঙ্গে কি ভালো ব্যবহার করব? নবীজি বলেন, ও আসমা, তোমার মা নাস্তিক হতে পারে, তোমার মা যেই ধর্ম পালন করে না কেন, তোমার মা ইসলাম কবুল নাও করতে পারে, কিন্তু তোমার মা, তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। তোমার মাকে তুমি ঝাঁকুনি মেরে কথা বলবা না, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবা। হতে পারে তোমার মা জননী তোমার ব্যবহার দেখে ইসলাম কবুল করে নিতে পারে। অর্থাৎ মা জননীর খিদমত করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আছে না নেই? দুনিয়াতে যার মা আছে সে বুঝে, যার মা দুনিয়াতে যার মা জননী নেই সে বুঝে মায়ের কি ব্যথা, যার বাবা নেই সে বুঝে বাবার কি ব্যথা।
যার দাদু নেই দাদুর কি ব্যথা সেই বুঝে, দুনিয়ার জমিনের কেউ বুঝে না। আজকে আপনার মাকে পেয়েছেন, আপনার বাবাকে পেয়েছেন, সেই বাবা আর মাকে আপনি বৃদ্ধাশ্রমের আসামি বানাচ্ছেন। আপনার বাবা আপনার মাকে বৃদ্ধাশ্রমে আপনি রেখে এসেছেন। বৃদ্ধাশ্রমে নিজের ছেলেরা নিজের মা জননীকে রেখে আসে, কিন্তু আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার জমিনে সব থেকে বড় ইয়াতীম। আমি যখন আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, দোয়া করলাম, আল্লাহ বললেন, ও নবী, আপনি আপনার বাবার জন্য জান্নাতি আর জাহান্নামী বলে দোয়া করতে পারেন না। ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বেই তার বাবা তার মা ইন্তিকাল করেছিলেন। দুনিয়ার জমিনে আসবেন আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, তার পূর্বেই তার বাবা ইন্তিকাল করলেন। মায়ের পেটে রয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের পেটে থাকার অবস্থায় সেই সময় যেন বিশ্ব নবীর বাবা ইন্তিকাল করলেন। ওই বাবা হারা বিশ্ব নবী দুনিয়ায় জন্ম নিলেন, কিন্তু বিশ্ব নবীর দুধ পান করার জন্য কোনো মানুষ নেই। বিশ্ব নবীর দুধ পান করার জন্য অন্য জায়গা থেকে মহিলারা এসে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে দুধ পান করার জন্য নিয়ে যেত, কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদের কেউ নিয়ে যেতে চাই নাই। কারণ সবাই বলতো, এতিম বাচ্চা, তার বাবা নেই, তার বাবা নেই, আমার কায়ে টাকা দিয়ে দেবে। সেই সময় বিশ্ব নবীর দুধ পান করার জন্য কেউ হয় না, হালিমা ছিল। সেই সময় আস্তে আস্তে বিশ্ব নবী বড় হলেন। বড় হওয়ার পরে যখন 6 বছর বয়স হয়েছে, বিশ্ব নবী নিজের বাবারে বলতেছে, আমার বাবা ও আমার আবু তালিব চাচা রে, আমার চাচা, বলো বলো বলো, আমার আব্বাজান কোথায় রয়েছে? একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যাবেলায় খেলার ময়দানে একদিকে মুখটাকে নিচু করে কান্না করতেছে। সন্ধ্যার বেলায় সাথীরা, বন্ধুরা সবাই চলে এসেছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ কিন্তু আসতেছে না। সেই সময় নবীর মা আমেনা ডাক দিয়ে বলে, আমার মুহাম্মদ কোথায়? এত বেলা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তারপরে সবাই চলে আসলাম, কিন্তু আমার মুহাম্মদকে তো আমরা দেখতে পাই না, কোথায় আছে? বলো বলো বলো, আমার মুহাম্মদ কেন এলো না, একটু বলো তো। বিশ্বনবীর মা আমেনা একটু একটু করে গেলেন, যাওয়ানোর পরে দেখতে পেলেন আমেনার সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইরকম করে কান্না করতেছে, কান্না করে করে ডাকতেছে, আমার বাবা নেই, হায়রে আমি অভাবী, আমার বাবা নেই। সন্ধ্যাবেলা সবার বাবারা আসে, আসানোর পরে নিজের বাচ্চাগুলিকে কোলে তুলে নাই, বাড়ি চলে যাই, কিন্তু আমার বাবা নেই, আমার কেউ তো কোলে তুলে নেয় না। এই সময় এইরকম করে করে কান্না করে তার মা যখন তাকে আনানোর জন্য এসেছে, তার মা কে বলতেছে, আমার আরে আজকে আমি যখন খেলার ময়দানে আসছি রে আমার মা, তখন সবাই আমার সঙ্গের সাথীরা নিজের বাবার কোলে চেপে বাড়ি চলে গেল, কিন্তু আমার মা, আমার বাবা একদিনের জন্য কেন এলো না? বলো 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 রে আমার মা আমেনা, আমার বাবা কি নেই? আমার বাবা কি একদিনের জন্য আমার লইবে না, আমার নিয়ে যাওয়ার জন্য আসবে না? সেই দিন মা জননী আমেনা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, আমি ওই কথা বলতে পারবো না, তুমি তোমার দাদুর কাছে চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা ডাক দিয়ে বলে, ও বেটা মুহাম্মদ, তুমি তোমার দাদুকে গিয়ে বলো, তোমার দাদু তোমাকে তোমার বাবার সন্তানটা দিয়ে দেবে। তুমি তোমার দাদুকে গিয়ে বলো, তোমার দাদু তোমার সমস্ত তোমার বাবার সন্তান দিয়ে দেবে রে বেটা মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দাদু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, আমার দাদা, আমার বাবা কি আসবে না? আমি আমার বাবাকে কি দেখতে পাবো না দুইটা চোখে? আজ পর্যন্ত আমি আমার বাবার কোলে চাপি নাই, আজ পর্যন্ত আমার বাবার মুখটা দেখি নাই, এই দুটি চোখ দিয়ে একবার আমার আব্বারে দেখতে চাই, আব্বা বলে ডাকতেছে। ও আমার দাদুরে, আমার বাবার কি সন্ধান তুমি দিতে পারবে না? এই সময় দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে,
ও আব্দুল্লাহর সন্তান, তুমি তোমার চাচা আবু তালিবের কাছে চলে যাও। ওই সময় বিশ্ব নবী নিজের চাচা আবু তালিবের কাছে গিয়ে বলে, আমার চাচা, ও আবু তালিব, আমার চাচা, আমার বাবার সন্ধানটা বলুন। আমার চাচা কোথায় রয়েছে, আমার বাবা কোথায় রয়েছে, আমার চাচা একটু আমারে বলে দিন। সেই সময় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা রে, আমার বাবা কি আমি দেখতে পাবো না রে চাচা। সেই সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আবু তালিব ডাক দিয়ে বলে, ও ভাতিজা মোহাম্মদ, তোমার মাবার কথা, তোমার বাবার কথা আমি বলতে পারবো না, তুমি তোমার মা জননী আমিনার কাছে চলে যাও। দাদুর কাছে গেল। মেয়েদের অনুরোধ করে বলছি, মা বোনেরা, আপনাদের জায়গার সামনের দিকে অনেকটা খালি আছে, আপনারা এগিয়ে যান, এগিয়ে বসেন। রাস্তা ঘিরে নিয়েছেন, আপনাদের অভিযোগ এসছে, আপনারা রাস্তা ছেড়ে দেন, আগের দিকে এসে খালি জায়গা দখল করুন। আসসালামু আলাইকুম। ভলেন্টিয়ারের উদ্দেশ্য বলছি, দোকানে ভলেন্টিয়ার আমাদের দরকার আছে। যারা ভলেন্টিয়ার আছো, রাস্তায় ঘুরছো, তোমরা দোকানে অত সত্তর যাও, দিয়ে দেখো একটা সমস্যা হয়েছে নাকি কি হয়েছে, তোমরা একটু যোগাযোগ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার ভিতরে সবথেকে ইতিম। ওই ইতিম বললেন, আল্লাহর নবী বলেন, আমার মতো ইতিম দুনিয়ার জমিন আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নেই। কারণ কোন ইতিম যাতে বলতে না পারে কি যে আমি আমার নবীর কাছে কি গিয়ে বলবো, আমি তো ইতিম, আমার তো বাবা নেই, আমার তো মা নেই, আমার কথা কি আমার নবী বুঝবে? বুঝবে না। ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের কাছে এসে বললেন, আমার মা জননী, একবার বলো, একবার বলো, আমার বাবা কি নেই নাকি দুনিয়ার জমিনে? সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া আমিনা চলে গেলেন নিজের বাবার বাড়ির দেশে। যেতে যেতে যেন এক জায়গা পড়লো, সেই জায়গায় বিশ্ব নবীরে বললেন, আমিনা বললেন, ও মুহাম্মদ, যাও যাও যাও, তোমার বাবা ওই জায়গায় শুয়ে আছে। বিশ্ব নবী গিয়ে কান্না করলেন। কান্না করতে করতে পিছন দিকে তাকায় দেখলেন, দেখতে পেলেন নিজের মা জননীও যেন ইন্তিকাল করেছেন। ওই নবী বলছেন, লোকেরা রে, আমার নবী, আমি জন্ম নেওয়ার পূর্বে আমার বাবা ইন্তিকাল করেছিল, আবার দুনিয়ায় জন্ম নিয়েছি, 6 বছর বয়স হয়েছে, আমার মা জননীর আর পাই নাই। যখন এইরকম বয়স প্রাপ্ত হয়েছি, আমার দাদু আব্দুল মুত্তালিব আমার কাছ থেকে চলে গিয়েছে, আমার চাচা আবু তালিব আমার কাছ থেকে চলে গিয়েছে। একমাত্র আমার সঙ্গের সাথী ছিল খাদিজা। ওই খাদিজার বিয়ে করানোর পরে আমার কাছে কোনো সম্পদ ছিল না, আমার কাছে কোনো টাকা ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। যেই দিন আমি খাদিজারে বিয়ে করে নিয়ে এসেছি, খাদিজাকে আমি বলেছি, আমার খাদিজা, প্রাণের বিবি রে, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আমার বাড়িতে শোয়ার মতো একটা ভালো বিছানা নেই, শোয়ার মতো একটা ঘর নেই রে খাদিজা। সেই সময় আমার খাদিজা আমারে ডাক দিয়ে বলেছে, নবী গো, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার কোনো পয়সার প্রয়োজন নেই, আমার ধন দৌলতের প্রয়োজন নেই গো নবীজি। আজকের জমিনে ইসলাম প্রচার করানোর জন্য আমি খাদিজা সম্পদগুলি দান করে দিলাম গো নবী। ওই নবীর জন্য, ইসলামের জন্য সেই খাদিজা সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, সেই সময় বিশ্বনবী কবরের কাছে গিয়ে কান্না করে আর বলে, আমার খাদিজা আর বেঁচে নেই, আজকে এক্ষুনি আমার এই খাদিজার হিসাব করার জন্য মুনকার নাকির আসবে, সঙ্গে সঙ্গে আসানোর পরে জানো আমার খাদিজারে প্রশ্ন করবে, আমার খাদিজা হয়তো উত্তর দিতে পারবে না। সেই সময় বিশ্বনবী দাঁড়ায় আছেন, সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো চলেন, আপনার এই জায়গায় বসানো চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা সবাই চলে যাও। সেই সময় বিশ্বনবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা সবাই যাও, আমি বিশ্বনবী খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছি। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার হাবিব, আপনার বসে থাকার কোনো প্রয়োজন নেই, জান, খাদিজার উত্তর আমি আল্লাহ নিজেই সহজ করে দেব। ওই খাদিজার কথা যখন আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আপনি বারবার বৃদ্ধা মহিলাটার কথা কেন বলেন? আমি এত সুন্দরী রমণী,
আমার নামটা একবার উচ্চারণ করেন নাই গো নবীজি। বিশ্বনবী বলেন, আয়েশা রে, ওই খাদিজার ব্যাপারে তুমি গালমন্দ একবারও করো না রে আয়েশা। কারণ হলো তুমি আজকে আমার দুঃখের সুখের দিনের সাথী, কিন্তু যেই দিন আমি দুঃখের দিনের সাথে ছিলাম সেই দিন ছিলেন খাদিজা আমার পাশে। আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি, কাফেররা আমারে রক্তে রক্তিত করে দিয়েছে। আমি যখন ইসলাম প্রচার করে আসি, কালেমা প্রচার করে আসি, তখন আমার খাদিজা আমার জন্য গেটে দাঁড়ায়া থাকছে। কোন সময় নাকি আমার নবী, দয়ার নবী আসে আর দুঃখ পাই, 1 মিনিটের জন্য আমার খাদিজা আমারে দুঃখ দেয় না। ওই খাদিজা ছিলেন ফাতেমার মা। অর্থাৎ আমাদের জমিনে যদি আমার মায়ের খিদমত করতে চাই, বাবার খিদমত করতে চাই, তাহলে এমন ভাবে খিদমত করানো লাগবে যেই রকম ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পিতা নেই, আমার মা নেই, আমি হলাম সবথেকে ইতিম মানুষ, কিন্তু আমার মায়ের জন্য, আমার বাবার জন্য যদি দোয়া করে পারমিশন হতো, তাহলে আমি আমার বাবার জন্য দোয়া করে জান্নাতে বলতাম। কিন্তু আল্লাহ এতটুকু আমাকে দেয় নাই, তাহলে আমি সবথেকে বড় ইতিম হলাম কি হলাম না বলুন? আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা ধ্বংস হয়ে যাও, ধ্বংস ধ্বংস ধ্বংস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। এইরকম করে 3 বার নবীজি বলেন, সেই লোকটা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। সাহাবায়ে কেরামেরা বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো এর নবী, ওগো এর নবী, আপনি কোন লোকটার ব্যাপারে বলতেছেন গো নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা আবাইহি ইনদাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, যারা বৃদ্ধা বাবাকে পেল আর বৃদ্ধা মাকে পেল, ওই বাবা আর মাকে পাওয়ানোর পরে তারা তাদের খিদমত করে জান্নাত নিয়ে দিতে পারলো না, তারাই ধ্বংস হয়ে গেল। বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিনে কেউ যদি বাবাকে পায় আর জনম দুঃখিনী মারে পেয়ে যায়, 2টা জিনিসকে পাওয়ানোর পরে যদি তাদের খিদমত না করে, তাদের সেবা না করে, তাদের মতো হয়ে যেতে পারে না।